মিষ্টি ফেরার মহা ওষুধ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। এই সিজনে কিন্তু ঠান্ডা জ্বর লেগেই আছে, ঠিক সে সময় কিন্তু কিছুই খেতে মজা লাগে না মুখে, আর এই টমেটোর চাটনি হতে পারে আপনাদের জন্য বেস্ট সলিউশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে দুর্দান্ত মজাদার এই টমেটোর চাটনির রেসিপি শেয়ার করব। তো এই জন্য আমি প্রথমে টমেটোগুলোকে এইভাবে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাট করে নেবেন। তারপরে একটি প্যানে আমি এই টমেটোগুলোকে নিয়ে নিচ্ছি। প্রথমে কোনো পানি বা কিছুই অ্যাড করা লাগবে না, জাস্ট টমেটোগুলোকে নিয়ে এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর আমি এখানে লবণটা অ্যাড করে নিচ্ছি। লবণটা অ্যাড করে আবারও ঢাকা দিয়ে রাখবো। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন টমেটোর থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে গিয়েছে। এক্সট্রা কোনো পানি এই পর্যায়ে অ্যাড করবেন না। অনেকেই অনেকভাবে করে খেয়ে থাকে, আমার রেসিপিতে করে খেয়ে দেখবেন এত মজা লাগবে যা ধারণার বাইরে। টমেটোটা যখন কিছুটা হয়ে এসেছে, মানে কিছুটা মেল্ট হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই মশলাগুলো কিন্তু অবশ্যই অ্যাড করবেন, বাড়তি কোনো মশলা অ্যাড করবেন না যদি প্রপার টেস্টটা পেতে চান। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আমি এখানে দিয়ে দিলাম বড় বড় ফালি করে পেঁয়াজ। এটা অবশ্যই এইভাবেই অ্যাড করবেন, এতে করে খুবই মজা লাগে। পেঁয়াজটা একদম গলে যায় না, একটু কাঁচা কাঁচা থাকে, মুখে পড়লে খুবই ভালো লাগে। তারপর আমি এটাকে আবারও নাড়াচাড়া করে ঢেকে দিলাম। তারপর ঢাকাটা উঠিয়ে দেখবেন যখন একদম পানিটা শুকিয়ে যাবে ভালোভাবে, এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পানিটাকে শুকিয়ে নেবেন। তারপর একটি কড়াইয়ে দিয়ে দিবেন পরিমাণ মতো তেল, আর সাথে দিয়ে দিব আমি এখানে রসুন কুচি, আর দিয়ে দিব এখানে আমি শুকনা মরিচ। বাড়তি পেঁয়াজ কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই, বাগারের জন্য জাস্ট শুকনা মরিচ আর রসুনটা একটু বেশি করে নেবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো পাবেন। রসুনটাকে একদম বাদামি করে ভেজে নিব, তারপর দিয়ে দিব টমেটোর চাটনিটার উপরে। হালকা ভাজা যাবে না, এতে করে ফ্লেভার সুন্দর আসবে না, খুব কড়াভাবে ভেজে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে চেখে দেখব লবণটা ঠিক আছে নাকি। আমার লবণটা একদম পারফেক্ট। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। এই চিনিটা অবশ্যই অবশ্যই অ্যাড করবেন, এতে করে দেখবেন ইনস্ট্যান্টলি এই টমেটোর চাটনিটার টেস্টটা চেঞ্জ হয়ে গেছে, খেতে খুবই ভালো লাগবে, সাথে কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তারপর দিয়ে দিব এখানে আমি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের টমেটোর চাটনি একদম রেডি। এবার চুলাটাকে অফ করে সাথে সাথে পরিবেশন করে নিন, এতে করে কালারটা খুব সুন্দর থাকবে। আর গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আশা করি আমার রেসিপিটি খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।